একক ভেক্টর কি বা একক ভেক্টর সংজ্ঞা কি বা একক ভেক্টর কিভাবে নির্ণয় করা হয় আমরা এখানে জানবো। একক ভেক্টর যে কোনো কিছু, যে কোনো রাশি প্রকাশ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য এই এককের প্রয়োজন হয়। যদি বলা হয় 10 কি বা 10 সেকেন্ড বা 10 কিলোগ্রাম, 10 মিটার বা 10 কিলোমিটার, এগুলোর পাশে, এই রাশিটার পাশে কি হয়, একটি একক থাকে। তাহলে একক থাকলে প্রকাশ করতে সুবিধা হয় বা জানা যায় যে এটা কি পরিমাণের। তাহলে এই ভেক্টর প্রকাশের জন্য এই একক ভেক্টরটি গুরুত্বপূর্ণ। তাহলে এই একক ভেক্টরের সাহায্যে আমরা এই একটি ভেক্টরকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। আমরা যদি এরকম দুটি সরল রেখা অঙ্কন করি, এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ বরাবর যদি এক্স ও এক্স ড্যাশ অঙ্কন করি, এই এক্স ও এক্স ড্যাশ, এবং ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই ও ওয়াই ড্যাশ, এই ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে যদি ও বিন্দু হয় ওয়াই ড্যাশ এবং ওয়াই, এই ওয়াই ড্যাশ ওয়াই হয় এই এক্স অক্ষের ধনাত্মক দিকে। অর্থাৎ এই মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এই অক্ষর দিকে যদি আমরা সূচিত করি একক ভেক্টর এই আই দ্বারা, একক ভেক্টর আই দ্বারা, এবং এই ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে যদি একক ভেক্টর জে দ্বারা সূচিত করি, তাহলে আমরা সংজ্ঞা অনুসারে পাই একক ভেক্টর আই সমান আমরা পাই, আমরা যদি এই এক্স অক্ষ বরাবর যদি একটি বিন্দু ও নেই, এরকম এ নেই, তাহলে এই ভেক্টর ও এ ভেক্টর সমান একক ভেক্টরের সংখ্যা হিসেবে আমরা পাই এই ও এ ভেক্টর ডিভাইডেড বাই ও এ ভেক্টর সমান এক্স ডিভাইড বাই এক্স, যেখানে ও এ ভেক্টর ফরম মান, যেখানে ও এ ভেক্টর ফরম মান সমান এক্স, এই এক্স। আবার যে আমরা যদি বলেছি যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি একক ভেক্টর জে দ্বারা সূচিত করি এবং ওয়াই অক্ষের এই বিন্দু যদি আমরা বি ধরি, তাহলে এই ও বি ভেক্টর ডিভাইডেড বাই ওয়াই হবে, যেখানে ওয়াই হচ্ছে এই ভেক্টরের মান ধরি, তাহলে এই ও বি ভেক্টর ডিভাইডেড বাই ওয়াই, যেখানে হচ্ছে এই ও বি ভেক্টর সমান এর মান সমান হবে ওয়াই। তাহলে একক ভেক্টর সংখ্যা হিসেবে আমরা এটা পাই। কোনো একটি ভেক্টরকে তার ফরম মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, একক ভেক্টর। আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে যদি একক ভেক্টর নির্ণয় করি, তাহলে আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্ক দেখি, তাহলে ভেক্টরের, তাহলে একক ভেক্টর যদি আমরা এই কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করে দেখি, এরকম যদি হয়, একটি আমরা যদি এক্স ওয়াই সমতল অঙ্কন করি, এই এক্স ওয়াই সমতলে যে কোনো একটি বিন্দু পি একটি কার্টেসীয় স্থানাঙ্ক নেই, আমরা যদি এরকম অঙ্কন করি, এই এক্স ও ওয়াই বরাবর, এই এক্স ও ওয়াই অক্ষ বরাবর আমরা দুটি, এটা হচ্ছে কি ওয়াই আর এটা হচ্ছে কি এক্স, তাহলে এই এক্স ওয়াই সমতলে আমরা যে কোনো একটি বিন্দু পি নিই, এই যে কোনো একটি বিন্দু পি তৃতীয় স্থানাঙ্ক এই এক্স এবং ওয়াই, এই পি বিন্দু থেকে এই ও এক্স এর উপর আমরা যদি পি এ লম্ব আঁকি, পি যোগ করি, এই ও পি যোগ করে এখানে আমরা যদি ও এ সমান যদি এক্স, এই এটা সমান যদি এক্স হিসেবে আসে, এই স্থানাঙ্ক হিসেবে ও এ সমান এক্স, ও এ সমান এক্স, এবং এই পি এপি সমান হচ্ছে ওয়াই, এই স্থানাঙ্ক হিসেবে আমরা পাই ওয়াই, এই ওয়াই অক্ষ বরাবর পর্যন্ত এই ওয়াই, এবং ধরি যদি এই ওপি সমান আর, ধরি এই ওপি সমান আর, তাহলে এই এক্স অক্ষ বরাবর এই ওয়াই ভেক্টর একক ভেক্টর যদি আই দ্বারা সূচিত করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা জে দ্বারা সূচিত করি, তাহলে একক ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা পাই এই আই ভেক্টর সমান, সংজ্ঞা অনুসারে আমরা পাই একক ভেক্টর আই সমান আমরা পাই এই ও এ ভেক্টর, এই ও এ এতটুকু সমান আমরা এতটুকু সমান ও এ ভেক্টর ডিভাইডেড বাই এই ও এর মান হচ্ছে আমরা এখানে এক্স, এই এক্স এটা সমান বা আমরা পাই, বা এই ও এ ভেক্টর সমান আমরা পাই এই এক্স আই, এবং একক ভেক্টর জে সমান আমরা একক ভেক্টর জে সমান আমরা পাই এই এফ ই ভেক্টর, এই ওয়াই অক্ষরের দিকে এফ ই ভেক্টর ডিভাইডেড বাই ওয়াই, এটা বা আমরা পাই এই এফ ই ভেক্টর সমান পাই ওয়াই জে। এখন যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পাই এটা যদি এই এফ ই ভেক্টর এবং এটাকে যদি আর দ্বারা সূচিত করি এই আর ভেক্টর, তাহলে এই ও এ ভেক্টর যোগ এই এফ ই ভেক্টর সমান আমরা আর ভেক্টর লিখতে পারি ত্রিভুজ যোগের ভেক্টর সূত্র অনুসারে পাই ত্রিভুজ এই এফ ও এ ফি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে পাই
এর ভেক্টর, তাহলে এই উফি ভেক্টর সমান আমরা পাই এই ও এ ভেক্টর যোগ আমরা পাই এই এফই ভেক্টর বা এটা সমান আমরা পাই এই ও এ ভেক্টর সমান পেয়েছি এক্স আই, এই এক্স আই এই মান একক ভেক্টর দিয়ে আমরা এই স্কেলার মানকে গুণ করলে এটা কি হবে, একটি ভেক্টর রাশি, প্লাস আমরা এক্স এর যে কোনো মান হতে পারে, তাহলে এটাকে যদি আমরা এই আই দিয়ে গুণ করি এটা কি ভেক্টর রাশি হবে, প্লাস আমরা পাই এফই ভেক্টর সমান এই ওয়াই জে, পি ভেক্টর সমান ওয়াই জে, তাহলে আমরা পাই। আবার যদি আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে হিসাব করি এই ও এফ ই একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা যদি সমকোণী ত্রিভুজ হিসেবে এই ও পি সমান ও পি স্কোয়ার সমান অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি ত্রিভুজ ও এফ ই সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা এই অতিভুজের বর্গ সমান এই ও পি স্কোয়ার, এটা হচ্ছে বর্গ কিন্তু এটা ভেক্টর না, এটা একটি মান, এই ও পি স্কোয়ার সমান এই ও অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, তাহলে এই ও এস এই এফ স্কোয়ার এখানে আমরা যদি মান বসাই মান আসে এই ও এর মান হচ্ছে এখানে এক্স, এই স্থানাঙ্ক হিসেবে আমরা পাই এক্স, এই এক্স স্কোয়ার প্লাস এই এফ স্কোয়ার, এই এফ ই সমান হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই এর মান, এখানে আমরা এই ওয়াই এর স্থানাঙ্কটাই হবে ওয়াই এর মান, এই এফ এর মান, তাহলে ওয়াই স্কোয়ার বা আর স্কোয়ার সমান আমরা এই পি স্কোয়ার সমান আর স্কোয়ার, আমরা যেহেতু ধরে নিয়েছি এটা আর স্কোয়ার, সুতরাং আর সমান আমরা পাই, সুতরাং এই আর সমান পাই আমরা যদি উভয়দিকে বর্গমূল করি তাহলে এটা আসে এই এক্স স্কোয়ার রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কি এই আর এর মান, এই আর ভেক্টরের মান, তাহলে এই মান দিয়ে যদি আমরা আর ভেক্টরকে ভাগ করি তাহলে এই আর ভেক্টর একক ভেক্টর পাওয়া যাবে, এই উফি ভেক্টরের একক ভেক্টর পাওয়া যাবে, তাহলে সুতরাং আমরা এই উফি ভেক্টরের দিকে উফি বা আর ভেক্টরের দিকে একক ভেক্টরের দিকে একক ভেক্টর সমান আমরা পাই এই একক ভেক্টর সমান আমরা পাই এই উফি ভেক্টর বা আর ভেক্টরের দিকে একক ভেক্টর সমান আমরা পাই এই উফি ভেক্টর ডিভাইডেড বাই এই উফি এর মান, তাহলে এই উফি ভেক্টর ডিভাইডেড বাই হবে উফি সমান আমরা পাই এই উফি ভেক্টর মান বের করেছি আমরা এখানে এই এক্স আই প্লাস ওয়াই জে, এই এক্স আই আমরা যদি লিখি এই এক্স আই প্লাস ওয়াই জে, এটা হচ্ছে কি উফি ভেক্টরের মান ওয়াই জে, আবার এই উফি এর মান পেয়েছি এই উফি স্কোয়ার সমান আমরা পেয়েছি এটা আর স্কোয়ার সমান আর সমান এটা পেয়েছি, তাহলে এটা হচ্ছে উফি, এটা সমান উফি, এই উফির মান হচ্ছে আমরা পেয়েছি এই রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যদি লিখি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কি অবস্থান ভেক্টরের একক ভেক্টর এই আর ভেক্টর বা উফি ভেক্টর বরাবর এই একক ভেক্টর, তাহলে এটা হচ্ছে কি এই একক ভেক্টর।